একটা বাস্তব একটা ঘটনার মতো পুরো ফুললি মনে হচ্ছিল একটা রিয়েল লাইফ দেখছিলাম। আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে বা পর্দায় দেখতে, সেগুলো উঠে এসেছে। একটা অভিনেত্রীর অভিনয় দিয়ে যে পুরো সিনেমাটা এরকম মানে মানে লাস্ট পর্যন্ত এরকম তাকিয়ে থাকলো সবাই হলের মধ্যে, এবং প্রত্যেকটা মুহূর্ত সবাই এনজয় করেছে, এবং মেহজাবিনের অভিনয় আসলে বলে শেষ করা যাবে না। মা সন্তানের যে চিরায়ত যে সম্পর্ক, যে দায়িত্ববোধের গল্প, যে আবেগের গল্প, এবং আবেগে চোখটা ভিজে উঠলো কয়েকবার, এবং ফিল করতে পারছিলাম সত্যি কথা, এবং আমার কাছে অসাধারণ লেগেছে। অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম। আমার মনে হয় আমি অনেক দিন পর একটা এত সুন্দর কাজ দেখেছি, এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দর ডায়ালগ, এত সুন্দর সিনেমাটোগ্রাফি, এবং প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে। আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি। আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম। আই ফিল ভেরি গ্ল্যাড যে এরকম একটা সিনেমা দেখার সুযোগ হয়েছে। বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার। আমাদের আসলে আমরা তো সাবার জার্নিটা সবাই সোশ্যাল মিডিয়াতে বা সবখানে দেখছিলাম যে অনেকগুলো ফেস্টিভ্যাল ট্রাভেল করে ফাইনালি আমরা দেখতে পেরেছি। সো আই ফিল ভেরি গ্ল্যাড যে এরকম একটা সিনেমা দেখার সুযোগ হয়েছে। বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার, এবং পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই, আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম। অ্যান্ড আমরা সবাই জানি যে মেহজাবিন আপু কতটা মানে পাওয়ারফুল একজন অ্যাক্টর, এবং এখানেও সেটা আপু প্রমাণ করেছে যে ওয়াই শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার টাইম। এবং সত্যি ভীষণ ভালো লেগেছে, এবং আই হোপ এই সিনেমাটা সবাই এসে দেখবেন, পরিবারের সাথে দেখবেন, আপনাদের মা বাবা এবং পরিবারের সবার সাথে এসে এই সিনেমাটা দেখে আই থিঙ্ক সবারই ফ্যামিলির প্রতি ভালোবাসাটা আরও একটু বেড়ে যাবে। প্রথমত আমি এটার যখন ট্রেলার দেখি, ইট রিয়েলি রিমাইন্ডেড মি অফ আমার একটা কাজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমার কাছে মনে হয়েছে যে ওই পুরো স্পিরিটটা আমি এই সাবা ছবিতে আরেকবার অন্যভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইটস নট আ ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোরি। এখানে মেহজাবিন আপুর ক্যারেক্টার বা যারই বলি, সবার আসলে কেউ এখানে ভালো বা খারাপ মানুষ আপনি কাউকে বলতে পারবেন না। আর থ্রু আউট দ্য জার্নি এই কোয়েশ্চেনগুলাই আসলে অ্যারাইজ করে যে একজন মা হিসেবে কতটা সফল, বা একজন সন্তান হিসেবে, বা এই যে ল্যাকিংসগুলো আমরা সবসময় দেখি যে একটা সেলিব্রিটারি স্টোরি, বাট এই জায়গায় কিন্তু ইটস ভেরি রিয়েলিস্টিক। আই উইল সে যে আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে বা পর্দায় দেখতে, সেগুলো উঠে এসেছে। এবং একজন প্রোটাগনিস্ট মানেই যে ও একদম সুপার হিউম্যান, ওর মধ্যে কোনো ফ্লজ নাই, দ্যাটস নট ট্রু। সো আই থিঙ্ক ইটস আ ভেরি রিলেটেবল জার্নি। এবং মেহজাবিন আপু, মনোয়ার ভাই, প্রাচী আন্টি সবাই এত ভালো করেছে। ইট ডিড নট ফিল লাইক আ ফিল্ম। আমার কাছে মনে হচ্ছে উই ওয়ার সিইং লাইক রিয়েল লাইফ ক্যারেক্টার্স। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আর মাকসুদ ভাই ফার্স্ট ফিল্ম হিসেবে আমি বলবো যে হি ডিড অ্যান অ্যামেজিং জব, এবং সামনে আমরা আশা করছি যে থেকে আরও বেটার কাজ দেখতে পাবো। আমার গলা ভেঙে আছে একেবারেই, বাট খুবই এনজয় করলাম মুভিটা। আমরা সবাই দেখছিলাম একটা বাস্তব একটা ঘটনার মতো পুরো ফুললি মনে হচ্ছিল একটা রিয়েল লাইফ দেখছিলাম। কংগ্রাচুলেশনস ভাইয়া, ইটস ইয়োর ফার্স্ট ফিল্ম অ্যান্ড ইটস অ্যান অ্যামেজিং জব। হি ডিড অ্যান অ্যামেজিং জব। মেহজাবিন আপুকে নিয়ে এত নতুন করে কিছু বলার নাই। উনি সবসময় আমাদেরকে ভালো ভালো কাজ দিয়ে এসেছেন, এখনও দিয়ে যাচ্ছেন। I think the whole team, even Manohar bhai, he was brilliant. So I think সবারই এসে এই মুভিটা দেখা উচিত, এবং ডিফারেন্ট মুভিদেরকেও আসলে আমাদের সাপোর্ট করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি সাবা দেখতে আসলাম। সবাই আমরা একসাথে হয়েছি আজকে সাবা সিনেমাটা দেখার জন্য। অনেক দিন ধরেই আমরা এটার প্রচারণা দেখছিলাম, বিভিন্ন দেশের বাইরে অনেক অ্যাওয়ার্ড জিতেছে এই সিনেমাটা। তো আজকে সিনেমাটা দেখার পরে মনে হলো যে কেন এত আলোড়ন সৃষ্টি করেছে এই সিনেমাটা, এবং দেশের বাইরের মানুষজন কেন এটাকে অ্যাওয়ার্ডেড করছে। আজকে সিনেমাটা দেখার পরে মনে হলো মেহজাবিনের অভিনয়ের মানে ভক্ত আমি অনেক আগে থেকেই। মেহজাবিনকে চিনি আমি অনেক আগে থেকে, বাট মেহজাবিন জানে আমি ওকে, ও যখন অভিনয়টা যখন গ্র্যাজুয়ালি সে অনেক ভালো করা শুরু করলো, আমি প্রায় সময় ওকে টেক্সট করতাম বিভিন্ন নাটক দেখে, কখনো স্যার অ্যাক্টিং দেখে,
খুশি হয়ে ওকে মেসেজ করেছি, অথবা ফানি অ্যাক্টিং দেখে ওকে বলেছি তুমি কমেডিও ভালো করছো। বাট আজকে আসলে সাবার লাস্ট সিন পর্যন্ত মানে কেউ চোখ ফেরাতে পারেনি যে একটা অভিনেত্রীর অভিনয় দিয়ে যে পুরো সিনেমাটা এরকম মানে মানে লাস্ট পর্যন্ত এরকম তাকিয়ে থাকলো সবাই হলের মধ্যে, এবং প্রত্যেকটা মুহূর্ত সবাই এনজয় করেছে। এবং মেহজাবিনের অভিনয় আসলে বলে শেষ করা যাবে না। ইভেন পুরো মুভিটাই বানানো থেকে শুরু করে যারা বানিয়েছেন, এবং রোকিয়া প্রাচী আপু এত ভালো অভিনয় করেছেন, এবং আরও যে ক্যারেক্টারগুলো ছিল সবাই সমানভাবে খুব ভালো অভিনয় করেছে। আর সত্যি কথা বলতে আসলে মেহজাবিনের অভিনয় অসাধারণ ছিল। আমার কাছে মনে হয় সিনেমা তো মেহজাবিন তো অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সাথে জড়িত। আমার কাছে মনে হয় যেমন আমাকে এই কোয়েশ্চেনটা করে অনেক সময় যে আপু আপনি কোন মাধ্যমে গান গাইতে পছন্দ করেন, স্টেজে নাকি টেলিভিশনে নাকি সিনেমাতে নাকি অ্যালবামে? আমার কাজ হচ্ছে গান গাওয়া, তো সেটা যেখানেই হোক আমি একই রকম ডেলিভারি দিব, একইভাবেই গাবো। সো মেহজাবিন একজন অভিনেত্রী, একজন দক্ষ অভিনেত্রী। সেটা নাটকে হোক কিংবা সিনেমাতে হোক, তার অভিনয়ের স্ক্রিপ্ট অনুযায়ী যেই অ্যাক্টিংটা করা উচিত সে তাই করেছে। এবং এই গল্পগুলো আমাদের গল্প, আমাদের সমাজের গল্প। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি যে এই গল্পগুলো বেশি বেশি হওয়া দরকার, এই ধরনের গল্প। আর মা সন্তানের যে চিরায়ত যে সম্পর্ক, যে দায়িত্ববোধের গল্প, যে আবেগের গল্প, এবং আবেগে চোখটা ভিজে উঠলো কয়েকবার, এবং ফিল করতে পারছিলাম সত্যি কথা। এবং আমার কাছে অসাধারণ লেগেছে। আমি আসলে বেশি আর কিছু বলতে পারবো না এর থেকে। আমি যা বলার একবারেই বলে দিয়েছি, আর বোধহয় প্রশ্ন নেওয়ার কোনো দরকার নেই। আমি একদম একবারে প্যাকেজে উত্তর দিয়ে দিয়েছি। পুরোটাই ভালো লেগেছে, নির্মাণ থেকে শুরু করে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় অসাধারণ। এবং গল্পটা তো অবশ্যই, কারণ সন্তান হিসেবে শুধু মেয়ে না, আমরা যদি ছেলে হিসেবে যদি চিন্তা করি যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদের যে আবেগের সম্পর্ক, এখন এই সময়ে সেই আবেগটা আসলে কতটুকু এর অস্তিত্ব আছে আমরা জানি না। কিন্তু আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম, বা আমাদের ভাই বোন বাবা মা, এই আবেগগুলোর মানে ছোঁয়াটা আমি, স্পর্শটা আমি পেয়েছি। আমি চাই যে এই আবেগটা আমাদের এই প্রজন্মের সমস্ত সন্তানের মধ্যে, বাবা মায়ের মধ্যেও যেন এই আবেগটা যেন চিরায়ত থেকেই যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসলে শেষ হয়েছে যেই জায়গাটায় সিনেমাটা, সেখান থেকে বের হয়ে খুব বেশি কিছু বলা আমার জন্য একটু কঠিন। কিন্তু অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম। আমার মনে হয় আমি অনেক দিন পর একটা এত সুন্দর কাজ দেখেছি, এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দর ডায়ালগ, এত সুন্দর সিনেমাটোগ্রাফি, এবং প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে। আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি। আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম। আমার মেয়ে ভীষণভাবে পছন্দ করেছে সিনেমাটা। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ সাবা দেখতে আসেন। অসাধারণ একটা সিনেমা। আপনারা যে টাকাটা দিয়ে টিকিটটা কিনে সিনেমাটা দেখবেন, আপনারা ঠকবেন না। আপনারা হলে আসেন, বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন। থ্যাংক ইউ।